আসসালামু আলাইকুম। আজকে আমাদের অটোক্যাড লাইভ প্রজেক্ট ড্রয়িং এর দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্কিং প্ল্যান ড্র করতে হয়। সো সাথেই থাকুন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন ট্র্যাপিক্যাল ফ্লোর প্ল্যান ড্র করব। এরপরে ড্র করব ওয়ার্কিং প্ল্যান। তো এই দুইটা প্ল্যান কপি করে নিই, মার্ক করে সিপি এন্টার। নিচে যে ড্রয়িংটা আমি ড্র করছিলাম এর পাশে পেস্ট করে দিব। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে এই বিল্ডিংয়ের ড্রয়িংটা ছিল, 5 তলা বিল্ডিংয়ের ড্রয়িং এটা। তো 5 তলা বিল্ডিংয়ের ট্র্যাপিক্যাল প্ল্যানে আমি যেটা দেখতে পাচ্ছি 5 তলা পর্যন্তই কিন্তু সেম একদম ড্রয়িং ফ্লোর প্ল্যান ভিতরে যা আছে 5 তলা পর্যন্তই সেম। শুধু গ্রাউন্ড ফ্লোরে এখানে গেট আর বাদবাকি এখানে আমি দেখতে পাচ্ছি সিঁড়িঘরের জানালা। তাছাড়া কিন্তু সব 5 তলা পর্যন্তই এই ড্রয়িংটা সেম ড্রয়িং। তো এখানে আমি কি করব এখন, তাহলে এই প্ল্যানটাই আমি কপি করব। এখান থেকে কপি করে এখান থেকে পাশে পেস্ট করে দিব। তো এরপরে কি করব, তাহলে আমি এই এন্ট্রি গেট এবং গ্রাউন্ড ফ্লোর এটা ইরেজ করে দিব এবং এখান থেকে এই যে এন্ট্রি এটা ডিলিট করে দিব। তো এখান থেকে এটাও ডিলিট করে দিই, এরপরে এটাও ডিলিট করে দিই এবং যেহেতু এখানে জানলা হবে তো এটা আমি কপি করে নিই। যেহেতু আগের থেকে আমি ড্র করে রাখছিলাম আগে, এখান থেকে আমি সি পি ইন্টার এই কলাম থেকে কপি করে আমি এই কলামে এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে মার্ক করে ডিলেট। তো আমার কিন্তু ট্র্যাপিক্যাল ফ্লোর প্ল্যান ড্র করা হয়ে গেছে। তো এখন জাস্ট আমি কি করব, এটা আমি ট্র্যাপিক্যাল ফ্লোর প্ল্যান এখান থেকে কপি করে এখান থেকে আমি পেস্ট করে দিব। যেহেতু ট্র্যাপিক্যাল ফ্লোর প্ল্যান হয় কখন, যখন ফ্লোর প্ল্যানগুলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের উপর থেকে ফার্স্ট ফ্লোর প্ল্যান থেকে শেষ পর্যন্ত ফ্লোর প্ল্যান যদি সেম হয় তখন কিন্তু ট্র্যাপিক্যাল ফ্লোর প্ল্যান হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু আমার লাস্ট তালা পর্যন্ত কিন্তু আমাদের ড্রয়িং কিন্তু একদম সেম আছে। তো এটা আমাদের কি ট্র্যাপিক্যাল ফ্লোর প্ল্যান। তো এরপরে কি করব, আমাদের এই ফ্লোর প্ল্যানে আমরা কি করব, এখানে ওয়ার্কিং প্ল্যানটা করব। তো ওয়ার্কিং প্ল্যানটা কি, আমাদের ওয়ার্কিংয়ে কাজ করার জন্য যে মাপগুলো আমাদের চতুর্পাশে লাগে তো সেই মাপগুলো আমি ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে ড্র করে দেখাই দিব, যাতে কাজ করতে এই প্ল্যানটা হলে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এটা কপি করে পেস্ট করে দিলাম পাশে। তো এখন ওয়ার্কিং প্ল্যানটা করব, কিভাবে ওয়ার্কিং প্ল্যানটা করতে হয় এটা খেয়াল করে দেখুন। তো এইটা আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে আমি শুরু করব। তো এখান থেকে এটা আমি ট্রিম করে দিব। এখান থেকে আমি কি করব, এই যে লাইনার ক্লিক করে নিলাম। তো এখান থেকে আমি চতুর্পাশে আমাদের ওয়ার্কিং প্ল্যানের মাপটা আমি দেখাই দিব। তো এখান থেকে এই যে এইভাবে আপনি চাইলে এভাবে একটা করে আপনি এখান থেকে এভাবে দেখাইতে পারবেন। আর তাছাড়া মনে করেন যদি একটা করে দেখাবেন না, আপনি একবার দেখায় বারবার এখান থেকে লাইনার না নিয়ে আপনি একবার লাইনার ইউজ করে কিন্তু কাজ করতে পারবেন। সেটা কিভাবে আমি এখন দেখাবো। আমি কিন্তু একবার লাইনার নিছি, তো এখন আর আমি লাইনার নেব না, কি নেব, এখান থেকে নেবেন, এখান থেকে কন্টিনিউ নেবেন। কন্টিনিউ নেওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট আপনার মাপ যে পর্যন্ত আপনি ডাইমেনশনটা নেবেন তো সেই পর্যন্ত আপনি শুধু ক্লিক করতে থাকবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, তারপরে আমাদের এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি সরাসরি চলে যাব এখানে ক্লিক করলাম, এরপরে চলে যাব এখানে ক্লিক করলাম। এভাবে আমি চতুর্দিকে এভাবে কিন্তু আমি ডাইমেনশনটা দিয়ে দিব। এখানে আমি চতুর্দিকের মাপটা আমি এইভাবে কিন্তু তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, বারবার কিন্তু আমার লাইনার ক্লিক করা লাগতেছে না। তো আমি এইদিকে নিব, তো আবার আমি লাইনার নিব, লাইনার নেওয়ার পর এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব। তো আমি একবার কিন্তু এই যে আমার লাইনার কিন্তু একবার ইউজ করলাম। তো এরপরে কি করব, কন্টিনিউ নিব। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আমি এই যে আমার প্রয়োজনীয় পর্যন্ত আমি ডিস্টেন্সটা কিন্তু বের করে নিতে পারতেছি। তো এখান থেকে এই পর্যন্ত
তো আমি এখান থেকে সরাসরি শেষ পর্যন্ত, তারপরে এখানে জানলা, এরপরে আবার আমার কাজ এই পর্যন্ত, আবার এই পর্যন্ত, এইভাবে কিন্তু আমি ডাইমেনশনটা বের করে নিতে পারতেছি। তো এইভাবে কিন্তু আমি চারিদিকে আমি এইভাবে ডাইমেনশনটা বের করে নিতে পারবো। এতে কি হবে, কাজ করার সুবিধাতে এই মাপটা আমাদের অনেক প্রয়োজন। এই মাপ হলে আমরা মিস্ত্রিরা খুব সহজে কাজ করতে পারবে এবং ফ্লোর প্ল্যানে লেআউট দিতেও সুবিধা হবে। তো এরপরে কি করব, আবার এখান থেকে আমরা একবার লাইনার নিব, লাইনারে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এই পর্যন্ত লাইনারে একটা মাপ নিয়ে নিলাম। তো এরপরে কি করব, আর লাইনার বারবার আমরা ক্লিক করব না, জাস্ট একবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদের কি করতে হবে, কন্টিনিউতেও ক্লিক করা লাগবে না, আর লাইনারেও ক্লিক করা লাগবে না। যে পর্যন্ত আমাদের মাপ দরকার জাস্ট সেখানে আমরা ক্লিক করব। এরপর এই পর্যন্ত, তারপরে আমরা এই পর্যন্ত, তারপরে আবার এই পর্যন্ত, এইভাবে জাস্ট আমরা ক্লিক করতে থাকবো। অটোমেটিক কিন্তু এখানে মাপটা সেট হয়ে যাবে। এরপরে এই যে অটোমেটিক কিন্তু মাপটা এখানে সেট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু সহজে ওয়ার্কিং প্ল্যান করতে পারবেন, খুব সহজে। এখানে কিন্তু আপনার কোনো ঝামেলা নেই, বারবার লাইনার ইউজ করা লাগবে না। একবার লাইনার ইউজ করে কন্টিনিউ সিলেক্ট করে নিয়ে আপনি বারবার কিন্তু কাজ করতে পারবেন। তারপরে আমাদের আর এক পাশ রয়েছে, তো সেম একইভাবে আমরা দেখাবো। এখান থেকে লাইনার প্রথমে সিলেক্ট করে নিলাম এবং আমাদের যে পর্যন্ত মাপ দরকার সে পর্যন্ত একটা মাপ নিয়ে নিলাম লাইনার দিয়ে। তো লাইনার দিয়ে মাপ নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ ক্লিক করব। তো তারপরে আর কিন্তু লাইনারে আমাদের ক্লিক করা লাগবে না। তো এখান থেকে বারবার এখানে ক্লিক করব, যে পর্যন্ত মাপ দরকার সে পর্যন্ত বারবার ক্লিক করে আমরা মাপটা বের করে নিব। এভাবে মাপটা বের করে নিব। তো আমাদের কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, বারবার লাইনারে ক্লিক করার প্রয়োজন হচ্ছে না। তো আমাদের কিন্তু এক ক্লিকে কিন্তু আমরা পুরো এক সাইডের কিন্তু মাপটা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট ক্লিক করতেছি আর অটোমেটিক কিন্তু মাপটা সেট হয়ে যাচ্ছে। এই যে অটোমেটিক কিন্তু আমি চারিপাশের মাপগুলো আমি একবার লাইনার ইউজ করে কিন্তু চারিপাশের মাপগুলো কিন্তু একটা ক্লিক করে যে পর্যন্ত আমার মাপ দরকার সে পর্যন্ত জাস্ট সেখানে ক্লিক করে কিন্তু আমার ডাইমেনশনগুলোর মাপগুলো আমি কিন্তু বের করে নিলাম। তো এরপরে এই ভিতরে মাপগুলো আমরা একটু দেখাই দিব। লাইনার ক্লিক করলাম, ভিতরে আছে কতটুক দেখাই দিব। এখান থেকে দেখাই দেবো 7 ফিট 7 আছে এবং কলাম থেকে এই ধাপ পর্যন্ত কত আছে এটাও দেখাই দিই। তারপরে এখান থেকে এই পর্যন্ত কতটুক আছে এটাও দেখাই দিই। তারপরে এখান থেকে এই সাইডে দেখাই, এখান থেকে এই পর্যন্ত কতটুক আছে এটাও দেখাই দিই। তো এইভাবে কিন্তু যেখানে মাপগুলো প্রয়োজন, যে ক্ষেত্রে মাপগুলো প্রয়োজন আমরা কিন্তু সব জায়গায় মাপ আমরা কিন্তু ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে ড্র করে দেখাই দিয়েছি। তো আমি এইভাবে কিন্তু ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে মাপগুলো দেখাই দিলে মিস্ত্রিদের কিন্তু কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাদের কিন্তু তদারকি করার জন্য আপনার জায়গায় থাকা লাগবে না, জাস্ট প্ল্যানটা থাকলে কিন্তু সে প্ল্যান অনুযায়ী, যদি প্ল্যান ঠিক থাকে তাহলে কিন্তু সে প্ল্যান অনুযায়ী এই কাজটা করতে পারবে। প্ল্যান অনুযায়ী কিন্তু সে মাপগুলো সঠিকভাবে রেখে কিন্তু সে কাজগুলো A to Z করতে পারবে। তো এখানে কিন্তু যেহেতু এটা আমরা প্ল্যান, যেহেতু আমরা অটোক্যাড প্ল্যানে এগুলো ড্র করছি এবং এখানে কিন্তু মাপগুলো ভুল হওয়ার কোনো প্রকার এখানে মাপ ভুল হবে না। তো এই মাপে যদি তারা কাজ করে তাহলে কিন্তু প্র্যাকটিক্যালে যদি তাদের প্রজেক্টে যদি একই মাপ থাকে তাহলে কিন্তু প্ল্যান অনুযায়ী কাজটা উঠবে। এই ছিল আজকের পর্ব, কিভাবে ট্যাপিক্যাল ফ্লোর প্ল্যান এবং ওয়ার্কিং প্ল্যান ড্র করতে হয় আমি আজকের পর্বে দেখালাম। তো এখানে ডাবল ক্লিক করে নিই, টু এডিট করে দিই। এখানে আমি লিখে দিই ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং, এবং ফ্লোরটা আমরা ডিলিট করে দিই এবং এখানে ওকে ক্লিক করে দিই। তো নেক্সট পর্বে, পরের পর্বে আমরা দেখব এই যে ফ্রন্ট এলিভেশন কিভাবে ড্র করতে হয়। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমি এই ওয়ার্কিং প্ল্যান ভালোভাবে ড্র করে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার তৃতীয় পর্বে দেখা হবে, সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।